এটা কি হলো? দিলি তো বলটা ফেলে, এবার কি করে খেলবো? আমি কি ইচ্ছে করে বলটা ফেলেছি? পড়ে গেল তো। তো এদিক থেকে ঘুরে আসি। হ্যাঁ চ। আরে কি হলো ভাইপো, তাড়াহুড়ো করে আসছিস কেন? দাদু দিদা কই? দিদা দিদা বাপের বাড়ি গেছে, একা বসে আছি আর কি করব বল। তো বাপের বাড়ি গেছে, তুমি যাওনি? না রে ভাই, গেলে কিছু সম্মান টম্মান দেয় না বুঝলি তো, ওই জন্য যেখানে আমার সম্মান নেই সেখানে আমিও নেই। সে তো দেখতে গেলে এখানেও তোমার সম্মান নেই। দেখ ভাইপো, গল্প শোনাই বলে এসে আমার শুধু মান সম্মানটা উল্টো পাল্টা করে মারবি না। তুমি তো প্রতি ডেকে যাচ্ছ, আমার একটা ভূতের গল্প শোনাও না। ভূতের গল্প? ভূতের গল্প তো অনেক আছে, তা কেমন ভূতের গল্প শুনবি বল? এমন ভূতের গল্প বলো যেন না ভয় লাগে। আরে ভূতের গল্প শুনি ভয় লাগবে না? তাহলে ভূতের গল্প শুনতে হবে না, বাঘ ভাল্লুকের গল্প শুন। দেখ বুড়ো, বলতেই তো ভূতের গল্প শুনবো। দাঁড়া দাঁড়া, বলছি বলছি, অত রেগে যাচ্ছিস কেন? ঠিক আছে শোন তাহলে। দাঁড়া 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 একটু দাঁড়া। আচ্ছা তাহলে তোদেরকে একটা ভূতের গল্প বলছি শোন। এটা খুবই কষ্টের গল্প। ভূতটা যে হবে সে ছিল ছোটবেলা থেকে বোবা। সে বাড়ি কেউ সম্মান দিত না, আর পাড়ার লোকরাও তার কোনো কথাই বুঝতে পারতো না। সে শুধু অ্যাঁ করতো। কেরাম করতো? এই চুপ কর না, দাদুর মতো করতো। বলো বলো তুমি বলো। চুপচাপ শোন, গল্পটা চুপচাপ করে শোন, তাহলে ভালো লাগবে। তারপরে একদিন যা হলো। গাড়ি চালাবো ফাঁকে ফাঁকে, গাড়ি চালাবো ফাঁকে ফাঁকে। এই ওটা কে তোমার পিছনে পিছনে এরকম ভাবে আসছে? কি গান কে? তোমাকে তো আমি বলছি ওটা কে আসছে ঠিক করে বলো তো তুমি। সত্যি কথা বলতে ওটা আমার পুরনো প্রেমিক, তা ওরা করতে কেন গো? কিন্তু ও কথা বলতে পারে না। কিছু একটা বিট করতেই হবে। শোনা, আমি পরিবারের চাপে পড়ে এই কাজটা করেছি। আমি এটা করতে চাইনি, তাই আমি তোমার কাছে ক্ষমা চাইছি। ওই বোতলে আমি বিষ রেখেছি, তুমি খেয়ে নাও, আমি বাড়ি গিয়ে খেয়ে নেব। এই জন্মে আমরা মিলতে পারিনি, কিন্তু পরের জন্মে আমরা এক হবই। আরে ছাড়ো না। আমাকে কি দেওয়া তা কেমন লাগলো গল্প তোদের? দাদু গল্পটা তো ভালোই ছিল, কিন্তু সব ঠিক আছে, গল্পের মুখটা তোমার সাথে মিলছে না না কিছু না, যা যা। দাদু কাঁদছো কেন? যাবি নাকি পিছন মেরে দেবো তোদের এক্ষুনি।